পেনাল্টি শুটআউটের ঠিক আগ মুহূর্তে ম্যাচের 120তম মিনিটের ঘটনা ছিল সেটি। আমরা দেখি ইসমাইল সাইবারিকে রীতিমতো মেরে ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, রক্ত পড়ছিল তার জার্সিতে, ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ে তার জার্সি লাল হয়ে যাচ্ছিল। বারবার রক্ত মুছছিলেন ইসমাইল সাইবারি। রক্ত পড়া বন্ধ যেন হচ্ছেই না, শুধু রেফারিকে নালিশ জানাচ্ছিলেন এটা কোন ধরনের আচরণ। নেদারল্যান্ডস ইসমাইল সাইবারির সাথে যা করেছে, যেভাবে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ঠিক চোখের উপরে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। তবে সেখানে থেমে যায়নি ইসমাইল সাইবারি, কারণ তিনি জানতেন তাকে প্রয়োজন হবে দলের। পেনাল্টি শুট আউট করতে হবে, যে কোনো মূল্যেই হোক তাকে টিকে থাকতে হবে মাঠে। এবং তিনি জার্সিটা চেঞ্জ করে নিলেন, ফিজিও এসে রক্তটা মুছে দিলেন, আর রক্ত মুছে নিয়েই রক্ত বন্ধ হতেই এই যোদ্ধা আবারও মাঠে নামলেন। আর তাতে স্পষ্ট হয়ে যায় যেখানেই রক্ত সেখানেই বিজয়। শেষ পর্যন্ত সেই ইসমাইল সাইবারিকেই বাঁচাতে হয়েছে মরক্কোকে। এই ইসমাইল সাইবারির গোলেই জয়ের উল্লাসে মাতে মরক্কো। এই ইসমাইল সাইবারির গোলেই শেষ 16তে পৌঁছে যায় মরক্কো। রীতিমতো দেশের জন্য জীবন বাজি। রক্ত ঝরছে, তবুও থেমে নেই এই ফুটবলার। তবে এই ম্যাচে আরেক বীরের কথা না বললেই নয়, সেটা হচ্ছে গোলরক্ষক ইয়াসিন বনু। তিনি যদি পঞ্চম বলটা সেভ করে না দিতেন তাহলে আরও কঠিন হয়ে পড়তো মরক্কোর জন্য। মরক্কোর আশরাফ হাকিমির মিসটা খুব বড় আঘাত এনেছিল। তবে সেখান থেকে দুই হিরো ইয়াসিন বনু গোলরক্ষক এবং ইসমাইল সাইবারি দলটির প্রাণকেন্দ্র, প্রাণ খেলোয়াড়, জীবন বাজি রেখে দলকে যেভাবে জিতিয়ে মাঠ ছাড়লেন সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। তবে জয় দিয়েই জবাব দিয়েছেন ইসমাইল সাইবারি। নেদারল্যান্ডসকে বুঝিয়ে দিলেন কোনো কিছু করেই মাথা ফাটিয়ে দিয়েও থামিয়ে রাখা যাবে না তাকে।